বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংলাপ আলোচনা করব। 30তম বিসিএস পরীক্ষায় আসছে যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, এটা কোন ছন্দে রচিত? এটার উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে। এটা সোনাত্তরী কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটা। 25তম বিসিএস আরেকটা প্রশ্ন আসছে যে সন্ধ্যারকে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা বলাকা কবিতা থেকে নেওয়া হয়েছে। বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটা কাব্যগ্রন্থ যেখানে গতিতত্ত্ব প্রকাশ পাইছে। তারপর আমরা 2 নম্বরটা দেখি, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফুটো দিলেম শিশির। তো এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? যথার্থ আপন কবিতা থেকে নেওয়া হয়েছে। যথার্থ আপন কবিতাটা খনিকা কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা। তো আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে যারা আপন লোক তারা একজন আরেকজনকে বলে যে আমি তোমাকে 100 টাকা দিলাম, আমি তোমাকে 1 টাকা দিলাম। হ্যাঁ, আপন লোককে আমরা এটা বলি। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি এক ফোঁটো দিলেম শিশির, এটা যথার্থ আপন কবিতা থেকে নেওয়া হয়েছে, যেটা খনিকা কাব্যগ্রন্থের। খনিকা কাব্যগ্রন্থের আরও উল্লেখযোগ্য কবিতা হইল আষাঢ় এবং উদাসীন। উদাসীন কবিতা, আষাঢ় কবিতা, এগুলা খনিকা কাব্যগ্রন্থের দুটো কবিতা। 3 নম্বর উক্তিটা আমরা দেখি, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। এটা শেষের কবিতা যে উপন্যাস, ওই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ফ্যাশনটা হলো মুখোশ, অর্থাৎ ফ্যাশনটা হলো বাহ্যিক দিক, আর স্টাইলটা হলো মুখশ্রী, আর স্টাইলটা হলো ইন্টারনাল পার্ট। তো এটা অমিত রায়ের উক্তি, যে শেষের কবিতার নায়ক। শেষের কবিতার নায়িকা ছিল লাবণী। কিন্তু শেষ লেখা, এটা একটা কাব্যগ্রন্থ। 20তম এবং 38তম বিসিএসে একটা প্রশ্ন আসছে যে শেষ লেখা এটা কী ধরনের গ্রন্থ? উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক, কবিতা? তো এটার আনসার হবে যে শেষ লেখা এটা হলো একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, এটা দুটো বিসিএসে এই প্রশ্নটা আসছে। আবার শেষের কবিতা একটা কাব্য উপন্যাস, আবার একটা রোমান্টিক উপন্যাস, যেটা 1929 সালে রচনা করে। 4 নম্বর সংলাপটা দেখি, কিছু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। কিছু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, এটা হলো যোগাযোগ উপন্যাসের একটা বিখ্যাত সংলাপ। যোগাযোগ উপন্যাসের নায়ক হলো মধুসূদন এবং নায়িকা হলো কুমুদিনী। 5 নম্বর, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। এটা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার একটা সংলাপ। এই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার মূল উপলব্ধি ছিল ভবিষ্যতের যে সম্ভাবনা এবং বিচিত্রতা, বিচিত্রময় ভবিষ্যৎ, ওইটা নিয়ে আলোচনা করা হয়েছে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায়। 6 নম্বর, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তো বাঁচতে চাইতেছে, তার মানে প্রাণ চাইতেছে। তো এটা প্রাণ কবিতা থেকে নেওয়া হয়েছে। আবার প্রাণ কেন দরকার? টাকা কড়ির জন্য দরকার এবং কোমলভাবে জীবনযাপন করার জন্য দরকার। এই জন্য প্রাণ কবিতাটা হইল করি ও কোমল কাব্যগ্রন্থের একটা কবিতা। এই কাব্যগ্রন্থ করি ও কোমলের আরেকটি কবিতা হইল পুরাতন। 7 নম্বর উক্তিটা আমরা দেখি, বিপুলা এই পৃথিবীর কতটুকু বা জানি, দেশে দেশে কত নগর রাজধানী। তো এটা আমরা বুঝতে পারি এখান থেকে যে আমি কিছুই জানি না, আসলে দুনিয়াটা হলো বিশাল। এটা হলো ঐকতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটা উক্তি। 8 নম্বর উক্তি, মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না। এটা পাগল কবিতা অথবা মরীচিকা কবিতা থেকে এটা নেওয়া হয়েছে, যে মানুষ যা চায় তা ভুল করে চাইতেছে, কিন্তু আর যা পাইতেছে সে এটা চাইতেছে না। 9 নম্বর উক্তিটা আমরা দেখি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। একজন মানুষের প্রতি আমি বিশ্বাস হারাই ফেলবো, তার প্রতি আমি ঘৃণা করব, মানুষের প্রতি বিশ্বাস হারাবো, এটা এক ধরনের গুনাহ। এটা কালান্তর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। কালান্তর যে প্রবন্ধ, এটা রাজনৈতিক প্রবন্ধ গ্রন্থ। সভ্যতার সংকটের একটা গল্প। সভ্যতার সংকট
এটা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে রচনা করছে। সভ্যতার সংকট, সভ্যতার সংকটে দুইটা দন্তস্ব দিয়ে আমরা এটা মনে রাখতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে এটা রচিত। এর সাথে আমরা আর কয়েকটা উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ সম্বন্ধে জেনে নিই। যে সংস্কৃতির কথা এটা রচনা করছেন কাজী মোতাহার হোসেন চৌধুরী। হ্যাঁ, যদি সংস্কৃতির কথা আসে তাহলে এটা হবে কাজী মোতাহার হোসেন চৌধুরী। এখান থেকে আরেকটা জিনিস জেনে নিই, সঞ্চয়ন নামে দুইটা গ্রন্থ আছে, একটা প্রবন্ধগ্রন্থ, একটা কাব্যগ্রন্থ। তো কাব্যগ্রন্থ যেহেতু সঞ্চয়ন, সেহেতু এটা কাজী নজরুল ইসলামের লেখা, আর প্রবন্ধগ্রন্থ যেটা সঞ্চয়ন, এটা কাজী মোতাহার হোসেন চৌধুরীর লেখা। আরেকটা হলো সংস্কৃতির ভাঙা সেতু, এটা লেখছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান নামে একজন বড় এমপি ছিল, যে ভাঙা সেতুগুলার কাজ করে দিত, সেতুগুলাকে এরকম সঠিকভাবে এরকম পুনরুদ্ধার করে দিত। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে আখতারুজ্জামান ইলিয়াস সংস্কৃতির ভাঙা সেতু রচনা করেন। সংস্কৃতির চড়াই উতরাই শওকত ওসমান যখন কৃতদাসের হাসি আইয়ুব খানকে ব্যঙ্গ করে লিখছে, ওনার উপর অনেক চড়াই উতরাই গেছে। শওকত ওসমানের আরও মুক্তিযুদ্ধ বিষয়ক এরকম জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গি, এরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে। আর ভাষা আন্দোলন ভিত্তিক শওকত ওসমানের রচিত গ্রন্থ হইল আর্তনাদ। তো এই সমস্ত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আইয়ুব খানের বিরুদ্ধে যখন লেখা হয়েছে, তখন তার উপর অনেক চড়াই উতরাই গেছে। এখান থেকে আমরা মনে রাখতে পারি সংস্কৃতির চড়াই উতরাই, এটা লেখছেন কে? শওকত ওসমান, শেখ আজিজুর রহমান তার আসল নাম। সংস্কৃতির রূপান্তর গোপাল হালদার। গোপাল ভাট নামে একজন রূপক কার্টুনিস্ট আছে, যে আসলে মানুষকে এরকম কার্টুনে রূপান্তরিত করে। এখান থেকে আমরা মনে রাখতে পারি গোপাল হালদার, সে লিখছে সংস্কৃতির রূপান্তর। আরেকটা হলো সংস্কৃতির সংকট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম খেলাফতের আমলে আসছেন, ওই সময় অনেক মুসলমানদের মধ্যে সংকট দেখা যায়, ইসলামের মধ্যে সংকট দেখা যায়। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি সংস্কৃতির সংকট, এটা লিখছেন বদরুদ্দিন ওমর। পত্রিকা, রবীন্দ্রনাথের পত্রিকা হলো সাধনা, 1891 সালে তিনি এটা প্রকাশনা করেন। এলিজি, নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এলিজি বা শোক কবিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর মৃত্যুতে লেখেন। নৈবেদ্য এটা ওই প্রবাসী কল্যাণ সংস্থার পরীক্ষার মধ্যে আসছিল। আর নৈবেদ্য কবিতাটা হয়েছে স্মরণ কাব্যগ্রন্থের একটা কবিতা। যদি কাব্যগ্রন্থ আসে তাহলে আমাকে স্মরণ দিতে হবে, যদি কবিতা আসে তাহলে নৈবেদ্য দিতে হবে। এটাও রবীন্দ্রনাথের স্ত্রীর মৃত্যুর শোকে রচনা করছে স্মরণ। আরেকটা হলো রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, এটা হলো আত্মজীবনী বা আত্মজৈবনিক প্রবন্ধগ্রন্থ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। জীবন স্মৃতি এটা সহকারী জজ পরীক্ষার মধ্যে আসছিল। নাইটহুড উপাধি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশরা 1915 সালে নাইটহুড উপাধি দেয়, যেটা 1919 সালের 13ই এপ্রিল যখন ব্রিটিশরা পাঞ্জাবের অমৃতসর এলাকার মধ্যে জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গার মধ্যে প্রায় 1000 জনের উপরে গণহত্যা করে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে এই উপাধিটা ত্যাগ করে। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানদের মধ্যে যাতে এরকম দাঙ্গা না হয়, যুদ্ধ না হয়, এই জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে রাখি বন্ধন নামে একটা উৎসব চালু করে। জাযাকাল্লাহু খাইর।